তো গাইস, বাইক নিয়ে বের হয়েছিলাম, অনেক চালানো হলো। চালানোর পর এখন দেখা যাচ্ছে যে মিটারে ফল বাড়তেছে। বাইকে এখন ফুয়েল নিতে যাব। সবাই সাথে থাকুন, দেখতেই থাকুন কোন ফুয়েল নেই, কোন পাম্পে থেকে ফুয়েলটা নেই। সবাই সাথে থাকুন, দেখতেই থাকুন। তো আমার এই আরটিআর বাইকে ফুয়েল সম্পর্কে কিছু বলি। তো আমার বাইকটা আরটিআর টুবি বাইকে বইয়ের যে বাইক কেনার সময় যে একটা বই দেয়, সে বইয়ের মধ্যে লেখা আছে যে আপনার 40 থেকে 42 কিলোমিটার যাবে। তাদের নিয়ম মতো চললে, তাদের নিয়ম হচ্ছে বাইকে টপ স্পিড ওঠানো যাবে 40 থেকে 45, এর ভিতরে থাকলে আমার ফুয়েলটা 1 লিটারে মাইলেজ দিবে 40 থেকে 42 কিলোমিটার, এর বেশিও দিতে পারে। তো যদি আমি রাত চালাই তাহলে আমার এতটা দিবে না। তো আমার বাইকে ফুয়েল 1 লিটারে এখন মিনিমাম মনে হয় 30 থেকে 35 কিলোমিটার যায়। কারণ তাদের নিয়মে তো আর চালানো হয় না, চালানোর সময় হুটহাট কিছু কিছু সময় 80, 90, 100 এরকম, আবার 100 প্লাস ওঠানো হয়। তো তাদের নিয়ম মতো যাওয়া হয় না, এর জন্য হয়তো আমার 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ আমি পাই 1 লিটার ফুয়েলে। তো আমি ফুয়েলটা নেই সবসময় অকটেল নেই, এটা আমি পেট্রোল নেই না আমার টবি বাইকে। অকটেল পেট্রোল এই দুটোটাই চালানো যায়। তারপরে আমি সবসময় নেই, অকটেল নেই। যদিও আমাদের যে পাম্পে থেকে আমি ফুয়েলটা নেই, ওই পাম্পে পেট্রোল নেই। আরেকটু দূরে আরেকটা পাম্প আছে, ওইটাই আছে, বাট আমি পেট্রোলটা নিয়ে চালাই না আমার বাইক। সবসময় আমি ফুয়েলটা অকটেনই ব্যবহার করি, কারণ অকটেনটা অনেক ভালো। জানেন, যারা অকটেন ব্যবহার করেন গাড়ির টানের সময় কোনো সমস্যা করে না। আর ওই পেট্রোলে একটু সমস্যা হতে পারে, কারণ এই পেট্রোল আমি ওরকম ভাবে নেই না। এই যে কলুরা বাস স্ট্যান্ডে এসে গেছি, এখন আমি পাম্পে যাব। এটা হচ্ছে পাম্প, চেঞ্জি পাম্প নাম। এই যে কলুরা বাস স্ট্যান্ড আসছি, কলুরা বাস স্ট্যান্ডের এই থেকে একটু এগিয়ে দেখুন, আপনার দেখতে থাকুন 4 লাইনের রাস্তা। আমি পাশের রাস্তাতে গেলাম, যার পরে এখন আমি ফুয়েলটা নেব। তো এই যে পাটুরিয়া, মানিকগঞ্জ, গাবতলী, এখান দিয়ে ইউটার্ন হয়ে যেতে হয় মানিকগঞ্জ, পাটুরিয়া। আর গাবতলী গেলে সোজা রাস্তা, একদম সোজা রাস্তা দিয়ে বড় লাইনে উঠতে হয়। এটা তো লোকাল লাইন, সামনে সবসময় লেন আছে। তো আমি ফুয়েল নেওয়ার জন্য আমার ইউটার্ন করতে হবে। এই যে ব্রিজের নিচ দিয়ে যে নতুন রাস্তাগুলো হয়েছে, তো এখান দিয়ে আমি ইউটার্ন ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার সময় খুব সাবধান, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইউটার্ন ঘোরার সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এসে গেলাম, এই যে আমার এটা হচ্ছে পাম্প, এটা হচ্ছে সিএনজি পাম্প। এখান থেকে আমি মূলত ফুয়েলটা নিই। তো এখন ফুয়েলটা নেব, দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন। 300 দেন। তো ফুয়েল নেওয়া শেষ, এখন টাকাটা দিব। তো এখান থেকে নেই। এখন বর্তমান ফুয়েলের দাম আছে 124 টাকা 7 পয়সা। তো আমি দেখলাম এখানে অকটেনের। তো তেলের দাম আমাদের ইন্নু সরকার এসে একটু দামটা বাড়াইছে, বেশি বাড়ায় নাই, 2 টাকা করে বাড়াইছে। বেশি বাড়ালে একটু এই হয়ে যেত, আন্দোলন হয়ে যেত। এর জন্য 2 টাকা বাড়াইছে, এর জন্য কেউ কিছু বলতেছে না যে বাড়াইছে, 2 টাকায় তো বাড়াইছে। তারপরে ওই 2 টাকাটায় অনেক কিছু, যারা বেশি করে ফুয়েল নেন তাদের জন্য 2 টাকায় অনেক কিছু। তো তেলের দামটা কমালে সকলের ভালো হবে, কমবে না আর কখনো, কারণ দিন যাচ্ছে আর গাড়ি বাড়ছে, তো তেলের দাম কখনো কমবে না, আরো বাড়বে। তো আমার ফুয়েল নেওয়া শেষ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।